নমস্কার বন্ধুরা, আমি অনেকদিন পর পূর্ণাঙ্গ রিডিং নিয়ে এসেছি, অটোমেটিক রাইটিং। যারা রিডিংটি আমি এখন কিছু কথা বলবো, বেসিক্যালি অনেকে অনেক প্রশ্ন করেছিলেন, তার উত্তর আমি দিতে পারিনি, সেগুলো দেব। তো আপনারা চাইলে টাইম স্ট্যাম্পস দেওয়া আছে, চলে যেতে পারেন সেখানে। যারা শুনতে চান তারা গ্রুপ 1 একটু বুঝতেই পারছেন। এনিওয়ে, তো আমি অনেক দিন, প্রায় 10-12 দিনের গ্যাপ নিয়েছি, পূর্ণাঙ্গ রিডিং আমি দিতে পারিনি। ইনিশিয়ালি শরীর ভালো ছিল না, দেন ভীষণ টায়ার্ড ছিলাম। আই নিডেড আ ব্রেক, আমার একটা ব্রেক দরকার ছিল। আমি সোশ্যাল মিডিয়া থেকে মোটামুটি সরে গিয়েছিলাম। এটাকে আধুনিক কালচারে সোশ্যাল মিডিয়া ডিটক্সিংও বলা হয়। এনিওয়ে, তো ফাইনালি আমি শনিবার থেকে আবার ফিরে এসেছি। তো গতকাল শর্টস রিডিংও দিয়েছি। আপনারা অসংখ্য মানুষ আমায় প্রশ্ন করেছিলেন কমেন্টে, আমি উত্তর দিতে পারিনি সবাইকে, সেই জন্যই আজকে এই অপরচুনিটিটা নিচ্ছি। এখন এখানে বলছি যে হ্যাঁ, এই কারণেই আমি অনেকদিন অফ ছিলাম। আপনাদের এত ভালোবাসা, আমি ভিডিও দিতে পারিনি, তাও রোজ মেসেজ করেছেন, অনেক মানুষ হোয়াটসঅ্যাপে পার্সোনালি জিজ্ঞেস করেছেন। অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ সকলকে। অসংখ্য ভালোবাসা হয় না, ভীষণ ভীষণ ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে। ইয়া আর হ্যাঁ, কিছু মানুষ প্রশ্ন করতে পারেন, হাত আমার লাল রং ভেতরে এবং উপরেও ছিল, উঠে গেছে। আমি উঠিয়েছি লিটারালি। আলতা পরেছিলাম অমাবস্যাতে, শনিবার দিন, হাতে পায়ে। তো সেই রং বেসিক্যালি আলতা। তো এভাবে এখন যতদিন আমার লাল লাল হাত দেখতে পাবেন কিছুদিন হয়তো। এনিওয়ে, তো আমি ফাইনালি আবার একদিন পর পর, যেরকম আমি রিডিং দিতাম এবং শর্টসও একদিন পর পর আর ফুল রিডিংও একদিন পর পর, সেরকমই আমি এখন আগামী দিনে দেওয়ার চেষ্টা করব। যদিও সামনে কিছুদিন আবার ডিসরাপশন হতে পারে। এনিওয়ে, তো ইয়া এগুলো আমার বলার ছিল। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানানোর ছিল। আপনারা এইভাবে আমার খোঁজ নিয়েছেন সবাই। তো আজকের বিষয়টা আপনারা দেখে নিয়েছেন অলরেডি, টপিকটা। এবার টপিকে চলে আসি। সেটা হচ্ছে যে মা কালী বা মা তারা, যাই বলুন না কেন, যে নামেই ডাকুন না কেন, বেসিক্যালি মা আমাদের জন্যে কি ব্লেসিংস আনছে, আমাদের মানে সবার জন্যে। হ্যাঁ, তো গ্রুপ 1 তারা মায়ের, আচ্ছা প্রথমে আরেকটা কথা বলার আছে, এই দুটোই গিফট করেছে একই মানুষ, পিঙ্কি দি। উনি গেছেন, উনি তারাপীঠ থেকে এটা নিয়ে এসছেন, বড় মার ওখান থেকে এটা নিয়ে এসছেন। তো আমার কোথাও পার্সোনালি যাওয়া হয়নি, কিন্তু উনি গেছেন এবং এইভাবেই আমার কাছে মা এসেছেন ওনার মাধ্যমে। তো এটা গ্রুপ 1 মা তারা, অ্যান্ড তারাপীঠের তারা মা বেসিক্যালি, অ্যান্ড এটা গ্রুপ 2 বড় মা। তো আপনারা চুজ করে নিন গ্রুপ 1, 2। আমি অটোমেটিক রাইটিং এর মাধ্যমে রিডিং করব। আপনাদের জন্য কি ব্লেসিংস আসছে, মায়ের সোজা গাইডেন্স, ব্লেসিংস যা আসবে, মা যা বলতে চাইছে, আমি একটু ব্লেসিংস জানতে চাইবো অবভিয়াসলি। তারপরও যদি মা কিছু বলতে চান সেটা তার ব্যাপার। তো ইয়া, ওকে। তো গ্রুপ চুজ করে নিন 1, 2। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। ওকে, হ্যালো গ্রুপ 1, যারা তারা মায়ের এটি চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। আমি প্রথমে বলি, যারা প্রথম অটোমেটিক রাইটিং দেখতে আসছেন, যে আমি এখন লিখব, আপনারা যদি লেখাটা দেখতে না চান তাহলে ডেসক্রিপশন বক্সের টাইম স্ট্যাম্পস দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাইরেক্ট যেখানে লেখা শেষ হচ্ছে সেখানে চলে যেতে পারেন। ওকে, সো ইয়া, আর যারা দেখতে চান, বেসিক্যালি খুব সিরিন অ্যান্ড পিসফুল, যদিও ব্যাকগ্রাউন্ড নয়েজেস, গাড়ির আওয়াজ থাকতে পারে, বাট হ্যাঁ, যদি যারা দেখতে চান তো দেখতে পারেন। সো গ্রুপ 1, মায়ের কি মেসেজ আপনাদের জন্য? ওকে,
গ্রুপ 1 আমি আগে পড়বো, তারপরে আমি এক্সপ্লেন করব। ওকে, কোন দিকে তাকিয়ে আছিস রে তুই? নিজের দিকে তাকা। লোকে বোকা বানাচ্ছে তো, একটু খেয়াল কর। চিন্তা করিস না, কেউ তোর ক্ষতি করতে পারবে না, যদিও তাও নিজের রক্ষা নিজে করতে শেখ এবারে। এরা সব চুলকানির মতো, মলমটা তোকেই লাগাতে হবে, নচেত বিছুটি পাতা ধরা বন্ধ করতে হবে। যাকগে, এমন ভ্যাবাচাকা খাওয়ার দরকার নেই, সব ঠিক আছে। ভালোবেসে কাজ কর, টাকা পয়সা আসবে। নিজের মধ্যে বাজে ইমোশনসকে বের করে ফেল। যেতে দে, যেতে দে। ফল হারিনি কালী পুজো করিস, ফল পাবি। জলকে বইতে দিতে হয়, বেঁধে রাখতে নেই, তাই বাঁধিস না। হ্যাঁ, বাঁধ ভেঙে বান আসবে, আসুক, ভাসিয়ে নিয়ে যাক সবকিছু। কারণ এভাবে তো বাঁচা যাবে না। আমি তোর মাথার উপরে আছি তো, চাপ কিসের? সবই মায়া, বুঝলি ভায়া? ইটস আ ভেরি হিউমারাস ওয়েতে বলেছেন। বেসিক্যালি উনি খুব আমার লেখার সময়ও খুব মজা এই টোনেই আসছিল, যে টোনে আমি পড়লাম। ফল হারিনি কালী পুজো আমি দেখলাম জ্যৈষ্ঠ মাসে হয়। জ্যৈষ্ঠ মাসে মানে জাস্ট জুন মাসে পার হয়েছে আমাদের এবছর। তো ফল হারিনি কালী পুজো যারা করেছেন বা ওই অ্যারাউন্ড 5th জুন 2024 যদি কোনো সিগনিফিক্যান্ট ঘটনা ঘটে, তো সেটা খুব ডেস্টাইন্ড ছিল, নিয়তিজনক ছিল, এবং তার কোনো ভালো ফলই আসবে। ওকে, আর যারা করেনি বা কিছুই হয়নি, তারা সামনের বছর এই পুজোটা করতে পারেন বা প্রত্যেক বছর করতে পারেন, কাজে দেবে। ওকে, সামনে কৌশিকী অমাবস্যা আসছে, এখানে ফলহারিণীর কথা বলেছে। আচ্ছা, এখানে 2-3টে পয়েন্ট মা বলেছে আপনাকে। গ্রুপ 1, ফার্স্ট হচ্ছে, আপনি যেসব মানুষের সঙ্গে মেলামেশা করছেন, আপনার আশেপাশের মানুষরা, মানে যেহেতু কালেকটিভ রিডিং, তো নিদেন পক্ষে একজন, কিছু মানুষের জন্য একাধিকও হতে পারে, আছে যারা আপনার জন্য খুব একটা হেলদি বা স্বাস্থ্যকর নয়। আপনাকে আইদার কিছু ব্যবহার করছে বা আপনাকে ইউজ করছে, আপনার কাইন্ডনেসকে মিসইউজ করছে। সেই জায়গাটা একটু দেখতে হবে, আপনাকে নিজের রক্ষা করতে হবে। মা বলছেন এরা চুলকানির মতো, কিন্তু বিছুটি পাতা ধরা বন্ধ করতে হবে। মানে আইদার যদি সেই মানুষগুলোর সঙ্গে আপনাকে থাকতেই হয়, তাহলে নিজেকে প্রোটেক্ট করতে শিখতে হবে। মলমটা আপনাকে লাগাতে হচ্ছে চুলকানির, মানে ইরিটেশন, এরা আপনাকে ইরিটেটেড করে। আমার মনে হয়েছে চুলকানিতে আমাদের জ্বলুনি হয় বা ইরিটেশন হয়, বিশাল রাগ হয়ে যায় না, কিন্তু রাগ হচ্ছে ডে বাই ডে, ডেইলি বেসিসে যদি বাজে লাগে, মাথা খারাপ করে, মাথা গরম হচ্ছে, বিরক্ত লাগছে কিছু, তো বুঝতে পারবেন তাদের কথা বলা হচ্ছে, যাদের আচরণে ব্যবহারে আপনি অলরেডি বিরক্তি বোধ করছেন বা ডেইলি বেসিসে। চুলকানি হচ্ছে রোজ নামচার অসুখ। হ্যাঁ, এ কোনো ওয়ান্স ইন মানে সেরকম অসুখ নয় আর কি। এটা খুব ইরিটেট করে, সবসময় একটা খোঁচা মারা, মানে আপনি সারাদিন যা কিছুই করছেন, মাথার মধ্যে যেন সেই মানুষগুলো আপনাকে খোঁচা মারছে বা আপনাকে ডিস্টার্ব করছে, বেসিক্যালি বিরক্ত করছে। সেই ধরনের মানুষদের কথা বলা হচ্ছে এখানে। তো যদি এদের সঙ্গে থাকতেই হয়, মানে এমন আপনি হয়তো আপনার কাজের জায়গায় কি পরিবারে এরকম মানুষ আছে যেখান থেকে আপনি বেরোতে পারবেন না, বা যাদেরকে হঠাৎ করে না বলে দেওয়া যায় না, ব্লক করা যায় না, কাটিয়ে দেওয়া যায় না, তো সেক্ষেত্রে তাদের থেকে প্রোটেকশন আপনাকে করতে হবে। মলমটা আপনাকে খুঁজতে হবে কি করে আপনি এদেরকে হ্যান্ডেল করবেন উইদাউট বিরক্তি হয়ে, যাতে আপনার মাথার মধ্যে খোঁচা না দেয়। বেসিক্যালি বাউন্ডারিজ আনতে হবে। আর যদি এরকম মানুষ হয় যেখানে কাটিয়ে দেওয়া যায়, তাহলে বেসিক্যালি বিছুটি পাতা ধরা বন্ধ করতে হবে। মানে আপনিও কোথাও সেই মানুষগুলোকে অ্যালাউ করছেন, এখানে আপনার কর্ম আছে। আপনি বিছুটি পাতা তো গাছেই আছে, আপনি গিয়ে একটু ছুঁয়ে আসছেন বেসিক্যালি। তো কিছু কিছু জিনিস আপনি অ্যালাউ করছেন বলে হচ্ছে, আপনি যদি অ্যালাউ না করেন তাহলে হবে না। তো সেটাও আপনাকে বুঝতে হবে। ম্যানিপুলেশন নিয়ে প্রচুর ভিডিওস আছে আমার সেকেন্ড চ্যানেলে, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ম্যানিপুলেশন টেকনিক নিয়ে
কিভাবে আপনাকে ম্যানিপুলেশন করা যেতে পারে, তো সেগুলো দেখতে পারেন, হেল্প হতে পারে। যদিও উনি বলেছেন যে এত ঘাবড়ানোর কিছু নেই, ভেবাচাকা খাওয়ার নেই আর কি, ঘাবড়ানোর দরকার নেই, এভরিথিং ইজ ফাইন, সব ঠিকই আছে। যে কাজই করছেন না কেন সেখানে একটু ভালোবাসা আনুন, করতে হবে বলে না করে একটু ভালোবেসে মন দিয়ে কাজ করুন। ফোকাস চাই, কনসেন্ট্রেশন চাই, ডেডিকেশন চাই, ভালোবাসা চাই, উৎসাহ চাই, উত্তেজনা চাই, হ্যাঁ, কাজ করার জন্যে। ফাইন্যান্সিয়ালি সেটা তাহলে আপনি যেরকম কাজ করবেন, যত মন দিয়ে কাজ করবেন তত ভালো ব্লেসিংস আসবে, মনিটারি ব্লেসিংস, অ্যাবান্ডেন্স, প্রাচুর্য আসবে। এবার প্রাচুর্য অনেক রকম হয়, এখানে টাকা পয়সাটা মেনশন আছে। কিছু মানুষের জন্য এটা অনেক ধরনের প্রাচুর্য হয়, ভালোবাসা, জিনিস, অনেক ধরনের খাওয়ার জিনিস, ইউজ করার জিনিস, এগুলোও প্রাচুর্য। তো সেটা আসবে। ওকে, আচ্ছা, নিজের মধ্যে বাজে ইমোশনসকে বের করে ফেল, যেতে দে যেতে দে। তো নিজের মধ্যে আপনার মধ্যে আপনার শ্যাডো ওয়ার্ক করতে বলছেন বেসিক্যালি এখানে, একদম শ্যাডো ওয়ার্ক অ্যান্ড রিলিজ অ্যান্ড লেট গো। ফল হারিনি, কালী পুজো করিস, ফল পাবি, আমি এটা বললাম যেহেতু এটা রিসেন্ট গেছে। তো জুন মাসের 5 তারিখ অ্যারাউন্ড যদি আপনার লাইফে কোনো আচমকা কোনো ঘটনা ঘটে থাকে বা আপনি সেই পুজোটা দিয়েছিলেন, তো যা চেয়েছিলেন সেটা হয়তো হবে আগামী দিনে। আর যদি কিছুই না হয়ে থাকে তাহলে সামনের বছর দিতে পারেন। ফলহারিণী কালী পুজো আপনার জন্য ভালো। গ্রুপ 1 জ্যৈষ্ঠ মাসের কালী পুজো, সরি, অমাবস্যায় হয় ফলহারিণী। আচ্ছা, জলকে বইতে দিতে হয়। জল বলতে এখানে ইমোশনসের কথা বলা হচ্ছে, ইমোশনসকে ফ্লো করতে দিতে হয়, রোধ করতে নেই, বেঁধে রাখতে নেই, বাঁধিস না। আর আপনার মধ্যে বাঁধ ভেঙে আছে, মানে বাঁধ দিয়ে রেখেছেন আপনি, আপনার ইমোশনসকে ফ্লো করতে দিচ্ছেন না, বইতে দিচ্ছেন না, আটকে রেখেছেন, তাতে জল জমে গেছে আর কি বেসিক্যালি, হ্যাঁ, অনেকটাই। তো বাঁধ ভেঙে বান আসবে, মানে আপনার এটাই ভয়, আমি যদি বইতে দিই তাহলে হয়তো সব ভেঙে চুরে চলে যাব, সব সব কাটিয়ে দেবো, সব ছেড়ে দেওয়াটা তাণ্ডব হবে। তো হোক, মা বলছেন হোক, তাণ্ডব হবে, হোক, ঠিক আছে, ভাসিয়ে নিয়ে যাক সবকিছু, যেটা আপনার ভয় হয়তো, যে আমি যদি আমার ইমোশনসের ওপর বেস করে কাজ করি তাহলে তো সম্পর্ক থাকবে না, পরিবার থাকবে না, কাজ থাকবে না, যেখানে যেখানে আপনার সমস্যা হচ্ছে সবকিছুই ছেড়ে, মানে একটা বিদিকিচ্ছিরি ব্যাপার আপনার মনে হচ্ছে, হয়তো ভাসিয়ে নিয়ে যাবে। তো ভাসিয়ে নিয়ে যাক সবকিছু, কারণ আপনি যেভাবে বেঁচে আছেন সেইভাবে এটা সাস্টেনেবল নয়, এটা টেকসই নয়। আপনি যেভাবে বেঁচে আছেন সেই বাঁচাটা টেকসই হচ্ছে না, হ্যাঁ। আর উনি এটাও ভরসা দিচ্ছেন যে উনি আছেন, তাই কোনো চাপের বিষয় নেই, সবই মায়া। মায়া মানে হলো এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমরা যখন এরকম সিদ্ধান্ত নিই আর কি নিজের ওপর, তো আমরা যে মানুষগুলোকে কাটিয়ে দিতে চাই, ছেড়ে চলে আসতে চাই, কি চারটে রুডলি হয়তো তাদের সত্যি কথাগুলো মুখের ওপর পটপট করে বলে দিই, এই সব কাজ করতে গিয়ে আমাদের মনে হয় এগুলো করার আগে যে আমরা হয়তো সামনের মানুষটাকে দুঃখ দিয়ে দেবো, কষ্ট দিয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। তো এখানে বলছে সবই মায়া, আমার মনে হয়েছে এটাকে উনি মায়া বলছেন, সংসারটাকে উনি মায়া বলেছেন, বুঝলি ভায়া। এখানে উনি ইয়ার্কি মেরেছেন, আপনাকে বোঝাতে চাইছেন যে সবকিছুই মায়া। বেসিক্যালি যদি ভাবতেই হয় তাহলে আমি কে কাউকে কষ্ট দেওয়ার, হু অ্যাম আই, আমি কেউ না, এবং কেই বা কে যে আমাকে কষ্ট দেবে। আমি যাকে অ্যালাউ করব, হ্যাঁ, আমি এই মানুষটাকে ক্ষমতা দিলাম যে এর কথায় ও কাজে আমি কষ্ট পেতে পারি, তবেই আমি কষ্ট পাবো। কষ্ট পাওয়াটা অ্যালাউ করার ওপর নির্ভর করে। এটা হয়তো অনেকে নাও বুঝতে পারেন, বাট যারা অ্যাটলিস্ট কিছু দূর শ্যাডো ওয়ার্ক করেছেন, কিছুটা আধ্যাত্মিকতায় গেছেন, তারা বুঝবেন যে কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া, এটা আমাদের চয়েস। আমরা মানুষ, আমরা পাবো, ইমোশনস ফিল করবো, বাট ইমোশনস টেম্পোরারি, বয়ে দিলে চলে যায়। জল এক জায়গায় থেমে থাকে না, বয়ে যায়, সে নেক্সট স্টেপে চলে যায়, ওটা রিলিজ হয়ে যায়। আমরা যেটা করি ইমোশনসকে অ্যাভয়েড করি, ইমোশনসকে আটকে রাখি, ফিলই করবো না, নিজেদেরকে ডিস্ট্র্যাক্ট করি, নিজেদের মন ঘুরিয়ে রাখি এদিক ওদিক হাবি জাবিতে।
তাতে যেটা হয় ইমোশন গুলো আনপ্রসেস ওই বাঁধ দিয়ে আটকে রেখেছি, কিছুতেই ফিল করছি না, ফিল করলে বেরিয়ে যায়। হ্যাঁ, আর সবই মায়া, কাউকে কষ্ট দেওয়ার বিষয়টাও মায়া এবং নিজে কষ্টের বিষয়টাও মায়া। বেসিক্যালি এভরিথিং ইজ অ্যাবাউট ইগো। আমাদের 3D সেলফ, পার্থিব আমাদের হিউম্যাননেস, যেটা আমাদেরকে হয়তো মানুষ করে, নইলে তো দেবতাই হয়ে যেতাম, রাইট? তো এবার মা বলেছেন, মা তার মতো করে বলেছেন। তো অবশ্যই ব্যালেন্স রেখেই করতে হবে। আমি কখনোই কাউকে বলি না একেবারে হ্যাঁ কিছুও করো, বাট হ্যাঁ মায়ের বক্তব্য কিছুও করো, যা ভালো লাগছে। নিজের যদি রাগ, ক্ষোভ, দুঃখকে আপনি আটকে রাখেন, আপনি চেপে রাখেন, আপনি বাঁধ দিয়ে রাখেন, ফ্রাস্ট্রেশন, এই ফ্রাস্ট্রেশন এনার্জি আছে, চুলকানি, ইরিটেশন, ফ্রাস্ট্রেশন, ফেড আপ হয়ে যাওয়া, এক্সপ্রেস করে দাও, বলে দাও, কিচ্ছু হবে না। কারণ যে মানুষটাকে নিয়ে আপনি ফ্রাস্ট্রেটেড, সে নিশ্চয়ই কিছু তো করেছে, রাইট? তো তাকে হয়তো দু কথা শোনানোর দরকার আছে। বাট এই সব কিছু কাজই খুব ডিট্যাচমেন্টের সাথে করলে বেটার। এটা আমার কর্ম, করতে হবে তাই করছি। কেউ আমাকে কন্টিনিউয়াসলি দুঃখ দিয়ে যাচ্ছে, তো আমাকে তাকে কাটাতে হবে, তো কাটিয়ে দিলাম। কি করবো আমি? এগুলো আমাদের ডেস্টাইন্ড হয়, কাটাতে হবে, ওটা আমার কর্ম, আমাকে করতে হবে। তো করতে হবে, তাতে সামনের জন যদি দুঃখ পেল তো কিছু করার নেই সেখানে। আমার ইন্টেনশন নয় তাকে দুঃখ দাও, আমি তো নিজেকে সেফ সাইড করছি ভাই। তো বিষয়টা এটা। হুম, তো এই ছিল গ্রুপ 1। আপনার অ্যাবান্ডেন্স এসছে, বাট হ্যাঁ কাজকর্ম ভালোবেসে করতে হবে। আর আপনার বাঁধ ভাঙার গল্প আছে, আর ফল হারিনি কালী পুজোর একটা কিছু ফলের ব্যাপার আছে এখানে। ওকে গ্রুপ 1, এই ছিল আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা বড় মার এই ফ্রেমটি চুজ করেছেন, এটি আপনাদের অটোমেটিক রাইটিং। উনি কি ব্লেসিং দিচ্ছেন আপনাকে সেটা লিখবো। আর গ্রুপ 2, আমি যারা নতুন দেখছেন, ফার্স্ট টাইম দেখছেন, তাদেরকে বলে দিই আমি এখন লিখবো। তো যদি আপনি এই পার্টটা দেখতে না চান, তো আপনি ডাইরেক্ট ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, কোথায় লেখা শেষ হবে সেখানটা দেখে আপনি সরাসরি ওখানে চলে যেতে পারেন। ওকে, তো গ্রুপ 2 শুরু করছি।
ওয়াও, গ্রুপ 2 অসম্ভব সুন্দর এসছে। বেশি কিছু আসেওনি, কারণ বেশি কিছু বলারই নেই। মানে আপনাকে লিটারালি মা একেবারে, যেটাকে বলে লেট মি গ্যাস ইউ আপ, ইংরেজিতে এরকম ট্যারো রিডিং হয়, যারা খুব দেখেন তারা হয়তো জানবেন। তো মা লিটারালি তাই করেছেন আপনার সাথে, বড় মা। ওকে, আমি আগে পড়ে নিই, তারপরে বলছি। আহা, কি অপূর্ব দৃশ্য! কি সুন্দর রে তুই, ভারী মিষ্টি লাগছে তোকে। তুই হলি আগুন, তোর কোনো অসুবিধে নেই নিজেকে পুড়িয়ে নতুন করে উঠে দাঁড়াতে। তুই হলি আমার বীরা, তুই আমার সোনা মা। কি পবিত্র লাগছে তোকে। তোর কি চিন্তা রে, তুই তো জ্ঞানের মহারথ পেয়েছিস। তোর আগামী শুধুই সুন্দর। যত নিজের মনের পবিত্রতাকে ধরে রাখবি, ততই তোর জীবনও তোর মতো সুন্দর হয়ে উঠবে। গয়না কিনিস, প্রাচুর্য আছে তোর জীবনে। কি দেখতে আর জানতে চাস তুই? আমার ভালোবাসা সর্বদা তোর সাথে আছে রে। তুই আমার সোনা সন্তান। মানে সোনা সন্তানটা সোনা মেয়ে বা সোনা ছেলে হবে, এটা আপনার বেসিক্যালি গ্রুপ 2। এটা তাদের জন্য যারা অবশ্যই সাফার করেছেন আগুন, আগুনে পুড়িয়ে, যেটাকে বলে স্ফিনিক্স। হ্যাঁ, স্ফিনিক্স, রাইজিং ফ্রম দ্য অ্যাশেস। লাইফে প্রচুর সাফার করেছেন, বাট স্টিল হার মানেননি। বীর আর কি, বীরগতি, বীরত্ব দেখিয়েছেন, কারেজিয়াস, সাহসী দেখিয়েছেন, সাহসিকতা লাইফে। কিছুও হয়ে যাক লাইফে, যত সমস্যায় আসুক, আপনি অবশ্যই 100% আপনি ভীষণ কষ্ট পেয়েছেন জীবনে, কিন্তু আপনি হার মানেননি, বরং প্রত্যেকবার নতুন করে শুরু করেছেন, আবার শুরু করেছেন এবং আবার নিজেকে উঠে দাঁড় করিয়েছেন। এখানে পবিত্রতা বলতে যেটা আমার মনে হয়েছে, স্পিরিচুয়াল ইগোর কথা বলা হচ্ছে। একটা স্পিরিচুয়াল ইগো তৈরি হয়। কি হয় না, যখন আমরা শ্যাডো ওয়ার্ক করি, ঈশ্বরের সাথে একটা কানেকশন অনুভব করি, নিজেদের ইনটুইশন ক্ষমতা বাড়ে, একটা নিজেদেরকে কোথাও একটু ক্ষমতাশালী মনে হয়, বা অন্যদের থেকে অ্যাটলিস্ট আলাদা মনে হয় আর 5টা সাধারণ মানুষের থেকে, যারা হয়তো এখনো লোয়ার ভাইব্রেশনাল এনার্জিতে আছে। তো পবিত্রতা বলতে সেটাই, যেখানে আমি কাউকে জাজ করছি না, আমি নিজেকেও স্পেশাল, এক্সট্রা স্পেশাল কেউ ভাবছি না। আজকে আপনাকে মা এত এত ভালো ভালো কথা বলেছেন, শুনে আহাগো মরে যাই আমি, দুর্দান্ত। মানে এতে আনন্দ পাওয়ার কথা, কিন্তু এটা যদি আপনার ইগো থাকে, মানে ওই জায়গাটা চেক করতে বলছেন। হুম, আপনার আপনার মধ্যে জ্ঞান আছে, আলো আছে, আপনি বীর, অসম্ভব সাহসী একজন মানুষ, মা অসম্ভব প্রশংসা করছেন। কিন্তু আপনার মনের পবিত্রতা তখনই থাকবে যখন আপনি জাজমেন্টাল হবেন না। এবং জাজমেন্টাল হওয়া মানে, না হওয়া মানে বেসিক্যালি যেটা বলতে চাইছি, যে খুন করেছে, যে খুনি, যে সর্বদোষে দুষ্ট আমাদের চোখে, আমরা তাকেও ভালোবাসবো। সেটা হচ্ছে মনের পবিত্রতা ধরে রাখা। যদি আমরা তাকেও ভালোবাসতে না পারি, আমার মধ্যে রাগ, হিংসে, ভয়, ক্ষোভ, বিদ্বেষ কিছুই নেই। আমি কাউকে জাজ করি না। হ্যাঁ, কিছু মানুষের চয়েসেস হয়তো আমি তার সঙ্গে ডিসএগ্রিমেন্ট, আমি অমত, আমার আমার মতের সাথে তাদের মিল নেই। আমি জানি তারা যে কাজটা করেছে সেটার সাথে আমি কোনোদিনই করব না, বা তাদের মতো করে আমি কোনোদিনই ভাববো না। কিন্তু আম, তার মানে এই নয় যে আমি তাদেরকে জাজ করব, তাদের পিছনে তাদেরকে নিয়ে আলোচনা করব, বা বেসিক্যালি ওই আর কি। হ্যাঁ, আবার আরেকটা হয়, একটা সেলফ রাইটিশিয়াসনেস আসে, যে হ্যাঁ আমার সাথে, আমি ডাইরেক্ট ঈশ্বরের সঙ্গে যুক্ত, আমি মেডিটেশন করি, আমি লিটারালি আমার ইনটুইশন খুব স্ট্রং, অন্তর্মন আমাকে লিটারালি গাইডেন্স দেয়, আমি চ্যানেল করি। তো আমি যেটা বলছি সেটাই ঠিক, সেটাই লোককে করতে হবে, না করলে তো ভুগবে। আমার কথা যদি না শোনে কি হবে, দেখাই তো যাচ্ছে এরকম হবে, খুব খারাপ কিছু হবে। এগুলোও না কোথাও একটা ইগো থেকে আসে আমাদের। হুম, তো দেখুন, আবারও বলছি, আমরা মানুষ, কিন্তু এই সেলফ রাইটিশিয়াস মানে আমি ঠিক, এরকম বলে কিছু হয় না। হ্যাঁ, আমি ঠিক নাও হতে পারি। যতই আমাকে ঈশ্বরের আমি গাইডেন্স পাই,
সেটা যে মানুষের জন্যই এসছে না কেন, যাদের জন্যই আমি ভাবছি না কেন, তাদেরকে সেটাই করতে হবে তার কোনো মানে নেই। তাদের লাইফে ফ্রি উইল, ফ্রি চয়েসেস আছে, তারা কিছুও করতে পারে। আর মনে মনে যদি আমি ভাবি হ্যাঁ আমার কথা তো শুনলো না, ভুগবে, তো সেটা কিন্তু কোথাও একটা ইগোই হলো। স্পিরিচুয়াল ইগো বা সেলফ রাইটিসিয়াসনেস বা আই এম স্পেশাল, আই এম সামওয়ান স্পেশাল, আই এম সামওয়ান পাওয়ারফুল, এগুলো ভাবাটা একটা কিন্তু ইগোর পার্ট। হ্যাঁ, নিজেকে ভালোবাসতে অসুবিধে নেই, নিজেকে সার্বিকভাবে হ্যাঁ আই এম ইউনিক, আই এম স্পেশাল, বিশেষ, তাতে অসুবিধে নেই। কিন্তু পার্টিকুলারলি আমি এই কাজগুলো করি বলে বিশেষ তা নয়। আমি যাই করি না কেন আমি বিশেষ, এবং সামনের মানুষটাও যাই করুক না কেন সেও খুব স্পেশাল। এভরিবডি ইজ স্পেশাল হিয়ার, কেউ এখানে কম বেশি হচ্ছে না। আমি কারোর থেকে বেটার নই। হ্যাঁ, আমি বাকি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই, যার সবার যা অধিকার বা যা সবার যা জায়গা, আমারও তাই জায়গা। আমি আলাদা কিছু নই এখানে। আমার কথা লোককে শুনতে হবে, কেউ মাথা দিতে দেয়নি। আমার মনে হলো বললাম, না শুনবে না শুনবে। এই যে ডিট্যাচমেন্ট, এইটা রাখতে হবে কিন্তু। হ্যাঁ গ্রুপ 2, তো উনি বলছেন আপনার কি জানার আছে। উনি তো আপনাকে সবসময় খুব ভালোবাসেন, আর আপনি ওনার সোনা মেয়ে বা সোনা ছেলে। তো এভরিথিং ইজ ফাইন উইথ ইউ। শুধু নিজের মনের পবিত্রতাটাকে ধরে রাখবি, জায়গাটাই আমি বললাম। আর গয়না কিনতে বলেছে, যারা ছেলে মেয়ে নির্বিশেষে যদি আপনারা অ্যাক্সেসরিজ পছন্দ করেন বা যদি কেনার প্ল্যান থাকে তাহলে কিনতে পারেন। আর যদি এই মুহূর্তে মনে হচ্ছে আমি কিনতে চাই কিন্তু কিনতে পারছেন না, তো নো ওয়ারিজ, আপনি কিনতে পারবেন, হয়তো কালী পুজোর আগেই পারবেন। বড় মার যে পুজো হয় সেই সময় কি তার আগ দিয়ে নিশ্চয়ই গয়না কিনতে পারবেন, আমার মনে হলো। তো গ্রুপ 2, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ গ্রেট উইথ ইউ। মা তো একেবারে খুশি আপনাকে নিয়ে, অত্যন্ত। আপনি যা করছেন, যেভাবেই করছেন, ভীষণ ভালো করছেন। আমারও খুব ভালো লাগলো জেনে যে আমার রিডিং দেখতে আসেন আপনারা, এত ভালো এনার্জিস। এনিওয়ে, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 2। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।